व्हाट्स योर नेम? और कुमार। क्या नाम? क्या नाम? तुम्हारा नाम क्या? तुम्हारा नाम? तुम्हारा नाम क्या? हाँ तुम्हारा नाम क्या? हाँ मेरा नाम राजीव। हाँ रामानी राज्य। मेरा नाम राजीव, तुम्हारा नाम क्या? तुम्हारे नाम क्या? हाँ আসসালামু আলাইকুম। अरे पाटना पाटना। কেমন আছেন? हाँ ভালো। हाँ খাওয়া দাওয়া হয়েছে? ये मद्दू বাসা কোথায়? మాము బలాటే కాదు మా దారిని మేము వెళ్ళిపోవడం అంతే. আপনার বাড়ি কি ইন্ডিয়া? బాడీ ఉంది. ইন্ডিয়া? তুমি বাংলা কথা বুঝো? బంగ్లాదేశ్. এটা কোথায় আছে জানো? అలాంటిది ఏమని. এটা হলো বাংলাদেশ, ঠিক আছে? তোমার বাসা ইন্ডিয়া। এই যে তুমি দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে থাকতে তোমার অবস্থাটা দেখছো কি হয়েছে? হ্যাঁ, তোমার এই যে পোশাক আশাকগুলি নোংরা, চুল দাড়িগুলি এলোমেলো হয়ে গেছে। চলো তোমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিব, ঠিক আছে? এই যে ওখানে গোসল করে তারপর খানা খেয়ে ఎంతేనా ఎంతేనా চলো మాకేం আসো। ఎంతేనా వద్దు వద్దు వద్దు. আয়ে দেখে 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 এই যে ব্যাগের মধ্যে এগুলি কি নিয়ে ঘুরতেছো? এগুলি তো ভারী জিনিস, এগুলি নিয়ে তোমার হাঁটা চলা করতে অসুবিধা হয় না? হ্যাঁ, এখানে বসো, এখানে বেঠো বেঠো, ঠিক আছে? একটু আগায় বসো, একটু আগায় বসো, এখানে বসো। শোনো, তোমার এই যে পোশাক কা হালত দেখিয়ে না, কে হালত? হ্যাঁ, এই আমার কাছে নতুন পোশাক আছে, হ্যাঁ? তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিয়ে দে, হ্যাঁ? ঠিক হো, ঠিক হো। উনি একজন ইন্ডিয়ান নাগরিক, পথ ভুলে হয়তো বাংলাদেশে চলে এসেছে। দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকতে থাকতে ওনার অবস্থাটা খুব খারাপ। আর উনি হাইওয়ের পাশে দিয়ে হাঁটতেছিল, ওনার সাথে যে ব্যাগটা, ওটার ওজন মনে হয় 15 থেকে 20 কেজি হবে। উনি হাঁটতেই পারতেছে না, জানি না ওই ব্যাগের ভিতরে কি আছে। আমরা ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পর তার ব্যাগটা দেখবো যে ব্যাগের ভিতরে কি আছে। ওনার জন্য হাঁটা চলা করতে একটু সুবিধা হয়, আমরা সেদিকে একটু খেয়াল রাখবো। মাথায় কিন্তু ময়লা একদম ভর্তি, এত পরিমাণ ধুলাবালি। উনি হয়তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যায়, যখন যেখানেই ক্লান্ত হয় সেখানেই হয়তো বা শুয়ে পড়ে। এজন্যই তার শরীরের অবস্থা খুবই খারাপ এবং পোশাকের অবস্থা আরও বেশি খারাপ। আর এই মানুষটা এতটাই দুর্বল হয়ে গেছে, হয়তো দীর্ঘদিন ধরে না খেয়ে রয়েছে। এই মানুষগুলির সাহায্য সহযোগিতা করবেন, যখন যেখানেই পাবেন তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিবেন, একটু পোশাকের ব্যবস্থা করে দিবেন, যেন এই মানুষগুলি একটু হলেও ভালো থাকে। উনি যেহেতু ইন্ডিয়ান নাগরিক, হয়তো উনি হিন্দু ধর্মের মানুষ হলে হতেও পারে, তবে হিন্দু মুসলিম যাই হোক, উনি একজন মানুষ, একজন মানসিকভাবে বিপর্যয়গ্রস্ত মানুষ। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তার সেবা দিচ্ছি। আমরা এই ধরনের মানুষকে সবসময় সেবা দিয়ে থাকি। তো ওনার ব্যাগের মধ্যে কি আছে আমরা দেখব। উনি আসলে এই ব্যাগটা নিয়ে হাইওয়ের পাশ দিয়ে হাঁটতে পারতেছিল না, হ্যাঁ? তো একটা বস্তা, আর এই বস্তার মধ্যে সব ভাঙাড়ি জিনিসপত্র। তো রাস্তার মধ্যে এগুলি হয়তো উনি কুড়ে আইছে, কে জানি খাবার দিয়েছিল একটা রুটি, হ্যাঁ, সেগুলি উনি রাখছে। এটা খাওয়া যাবে না, এটা নষ্ট হয়ে গেছে মনে হয়। না, ভালো আছে। এগুলি তোমাকে বিক্রি করে পয়সা দিয়ে, না পয়সা এগুলি দিয়ে তা পয়সা মিলিয়ে, ঠিক আছে? তো এইগুলি আমরা এখানকার লোকাল দোকানে বিক্রি করে যা টাকা পাই ওনাকে দিয়ে দিব, এগুলি আমরা বিক্রি করে দিই। উনি যে ভাঙ্গাড়ির জিনিসপত্রগুলি নিয়ে ঘুরে বেড়াতো, সেগুলি 7 কেজি 800 গ্রাম হয়েছে। এই যে, তো ভাই কয় টাকা কেজি? 45 টাকা কেজি। তো 45 টাকা কেজি, দেখা যাক কত টাকা পাওয়া যায়। কত টাকা আসবে ভাই? 337 টাকা। তা 40 টাকা মিলাই দেন, দেন। মানুষের দোয়া হলো সবচেয়ে বড় জিনিস, হ্যাঁ? একটু হেল্প করো, আল্লাহ তোমাদের ভালো করবে। যে এই মানুষটা দীর্ঘদিন ধরে হয়তো গোসল করে নাই, গোসল না করতে করতে তার অবস্থাটা দেখো কি অবস্থা হয়েছে।
এই অবস্থাটা আজকে হয়তো তোমার আমার আমাদেরও হইতে পারতো। আমরা যদি ওনাকে একটু হেল্প করি, হয়তো উনি অন্তত 1 সপ্তাহের জন্য হলেও ভালো থাকবে। উঠো উঠো। হ্যাঁ, आओ, बैठो बैठो। উনি আসলে খুব আরাম পাচ্ছে। তো আমি অনেকক্ষণ ধরে ওনার পিছে ঘুরতেছি, উনি হয়তো ভয়ে পেয়ে গেছিল একটু, যে এতক্ষণ ধরে এই মানুষটা আমাকে ফলো করতেছে। এখন বুঝতে পারতেছে যে আমি আসলে ওনার ভালোর জন্যই করতেছি। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কূটনৈতিক সম্পর্ক যদিও ভালো না, তারপরে এই মানুষগুলি কিভাবে বাংলাদেশে চলে আসে আমার বোধগম্য নয়। তবে এই যে আমি যতগুলি ইন্ডিয়ান মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পাই, প্রত্যেকটা মানুষের শরীরে ট্যাটু করা থাকে। এই মানুষটার শরীরেও কিন্তু ট্যাটু করা আছে, ওনার এই হাতের মধ্যে। আমি যতগুলি ইন্ডিয়ান নাগরিক পাইছি মানসিক ভারসাম্যহীন, সবার শরীরে ট্যাটু আছে। তো এই মানুষটার শরীরেও ট্যাটু করা রয়েছে। হয়তোবা ওই দেশে কোনো নিয়ম আছে যে এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিগুলির শরীরে ট্যাটু করা, বা ট্যাটু করার পর হয়তোবা কোনো একটা দেশে পাচার করে দেওয়া। এই মানুষটা যদি তার নিজ দেশে থাকতো, হয়তো পরিবারে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো বা যেতে পারতো। উনি যেহেতু বাংলাদেশে আছে, এখান থেকে আর হয়তো ইন্ডিয়া ফিরে যাওয়া সম্ভব না। কোনো দিনও হয়তো তার পরিবারের লোকের সাথে দেখা হবে না। এরকম হাইওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে কোনো একদিন গাড়ির নিচে চাপা পড়ে যাবে, হয়তো তার মরা দেহটাও তার পরিবার পাবে না। তবে এই মানুষটার জন্য দোয়া করবেন, উনি যেন ওনার পরিবারে ফিরে যেতে পারে। कैसा लगता है? हाँ सर। अच्छा। हाँ। What's your name? हाँ। What's your name? और तुम क्या नाम? क्या नाम? तुम्हारा नाम क्या? तुम्हारा नाम? तुम्हारा नाम क्या? हाँ तुम्हारा नाम के। আমি ওনাকে বলতেছি তোমার নাম কি, ও উল্টা আমাকে জিজ্ঞেস করতেছে আমার নাম কি। हाँ। मेरा नाम राजीव। हाँ रामानी राजीव। मेरा नाम राजीव, तुम्हारा नाम क्या? तुम्हारे नाम क्या? हाँ। উনি আসলে ইন্ডিয়ান এমন এক প্রদেশে তার বাড়ি যে হিন্দি কথাও বুঝে না। আমি যতটুকু হিন্দি জানি ওনাকে বোঝানোর চেষ্টা করতেছি। হয়তো উনি ইন্ডিয়ান কোনো আদিবাসী হতে পারে, কারণ উনি হিন্দি কথাও বুঝে না। উনি ইন্ডিয়ান কোনো একটা আদিবাসী হবে, হয়তো কোনো একটা প্রদেশে তার বাড়ি হবে। উনি কিন্তু হিন্দি ভাষাও বুঝে না। আমি ওনাকে যা প্রশ্ন করতেছি উনি উল্টা আমাকে সেই প্রশ্নটাই ব্যাক করতেছে। সব ঠিক আছে, বড় সুন্দর করে। এই তো তোমাকে এখন আর কেউ চিনতেই পারবে না, हाँ। ঠিক না? হ্যাঁ, ওকে। हाँ। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই মানুষটিকে আমরা পেয়েছিলাম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার নাগেরহাট নামক একটি বাজারে। উনি হাইওয়ের পাশ ধরে হাঁটতেছিল এবং ওনার কাছে প্রায় 8 থেকে 10 কেজি ওজনের লোহা লটকট ছিল, যেগুলি তিনি রাস্তায় কুড়িয়েছিল। তো আমরা ওনার বোঝাটা একটু হালকা করে দিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা নতুন পোশাক দিলাম। এই মানুষটিকে দেখে যদি কেউ চিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যেন উনি ওনার পরিবারে ফিরে যেতে পারে।